সেটা পরীক্ষা, সেটা হচ্ছে ওমান ইয়াকরাহু আই ইয়াউদা ফিল কুফরি বা'দা ইদ আনকাযাহু আল্লাহ কামা ইয়াকরাহু আই ইউলকা ফিন নার। ব্যক্তির তৃতীয় বৈশিষ্ট্য হবে ঈমান আনার পরে, মুমিন হবার পরে আবার তার কাফের হয়ে যাওয়াটাকে সেরকম অপছন্দ করবে জীবন্ত তারে আগুনে দগ্ধ করাকে যে সেরকম যেরকম অপছন্দ করে। তার মানে ব্যক্তির তৃতীয় খাসলাত, ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হৃদয়ে যখন সবকিছুর চেয়ে বেশি হয়ে যাবে, আর সে যখন কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য। আর তৃতীয় বৈশিষ্ট্য ব্যক্তির কাছে ঈমানের উপর টিকে থাকাটা, সে জীবন দিয়ে হলেও ঈমানের উপর টিকে থাকাকে ধরে রাখবে। তার মানে সে মুমিন অবস্থা থেকে কাফের হওয়াকে ওই রকম অপছন্দ করবে জীবন্ত তাকে আগুনে জ্বালায়া হত্যা করাকে যেরকম অপছন্দ করবে। তার মানে সে তার জীবন দিবে, ঈমান বিক্রি করবে না। জীবন দিবে, ঈমান বিক্রি করবে না। এর প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ দিতে পারছেন কিনা? ঈমানের উপর টিকে থাকতে জীবন দিতেন তারা। হাদিসে যে তিনটা কথা আসছে, তিনটা বৈশিষ্ট্য আল্লাহর হাবিবের সকল সাহাবীর মধ্যে সমান ছিল, পরিপূর্ণ মাত্রায় ছিল, কারোটা বেশি কারোটা কম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, উসুদুল গাবা কিতাবের মধ্যে এসেছে, আরবে অনেক ধনী মানুষ ছিলেন তিনি, অনেক ধনী মানুষ। মুসআব ইবনে উমাইর কোন রিজাল কোরআনে লিখেছেন, প্রতিদিন তিনি যখন খাবার খেতে বসতেন 70 জন মেহমানকে দস্তরখানে বসাতেন। কতজন? 70 জন। প্রতিদিন পানাহারের সময় তিনি মুসাফির ধরতেন, গরিব লোকদের আনতেন, 70 জনকে দস্তরখানে বসাতেন, তিনি সহ 71 জন। রিজাল প্রণেতাগণ লেখেন 70 জন নিয়ে পানাহার করতেন, প্রতিটি মানুষকে খাবার পরিবেশন করতেন সোনার উপর বাটিতে। পানাহার যখন শেষ হয়ে যেত, মুসআব বিন উমাইর বাটি গুটি ফেরত দিতেন না, সোনার উপর বাটিগুলো সব মেহমানকে হাদিয়া করে দিতেন। এরকম একজন মানুষ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর প্রথম যুদ্ধে গেলেন বদরে। কোথায়? বদর। ঘুমটুম নাই তো? সজাগ আছেন? তিনি বদর যুদ্ধে গেলেন। বদর যুদ্ধে মুসআব বিন উমাইরের আপন ভাই আমির বিন উমাইর বন্দী হলো। সাহাবায়ে কেরাম তার হাত পা বেঁধে ফেলছেন। সে পরিচয় দিল, আমি তোমাদের সম্মানিত সাহাবী মুসআব বিন উমাইরের ভাই। এটা শুনে সাহাবায়ে কেরাম খাতির করছেন, তার হাতের বাঁধনগুলো ঢিলা করে দিয়েছে। সকালবেলা যখন মুসআব বিন উমাইরকে বলা হলো, তোমার ভাই বদর যুদ্ধে বন্দী হয়েছেন, তোমার পরিচয় পেয়ে আমরা তার হাতের বাঁধন ঢিলা করে দিয়েছি। মুসআব বিন উমাইর বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে অস্ত্র ধরতে পারে, ওই রকম কুলাঙ্গার আমি মুসআব বিন উমাইরের ভাই হতে পারে না। শক্ত করে বাঁধো। তার মা খুব ধনী, নিজেরও মা, বলতেছে না, তার মা খুব ধনী, প্রচুর পরিমাণ উচ্চ মূল্যে মুক্তিপণ আদায় করে তারা ছাড়ো। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে গেলেন। উহুদে তিনি শাহাদাত বরণ করেছেন। উহুদ যুদ্ধে আল্লাহ রাসূলের একটি নির্দেশ অমান্য করার কারণে যে বিপর্যয় এসেছিল,
চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম আক্রান্ত হয়ে গেলেন, শহীদ হতে লাগলেন। এক সময় কাফেরেরা আল্লাহর হাবিবের সামনে চলে এলো। সাহাবায়ে কেরাম একের পর এক শহীদ হতে লাগলেন। দুইজন সাহাবী সামনের থেকে সরলেন না। একজন আবু উবাইদা ইবনুল জাররাহ, আরেকজন মুসআব বিন উমাইর। এক সময় মুসআব বিন উমাইর কাফেরদের তীরের আঘাতে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ, আল্লাহর হাবিবের সামনে মুসআব বিন উমাইরের রক্তমাখা দেহটা রাখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, এই লোকটা ইসলাম গ্রহণের আগে কত বিলাসী, কত ধনী মানুষ ছিল তা কি জানো? ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা আলাইহি মিন যাহাবিন। আমি দেখেছি মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণের আগে এত মূল্যবান দুটি চাদর পরিধান করতেন যার মূল্য নির্ধারণ করা সম্ভব ছিল না। আর মুসআব বিন উমাইর যে জুতাটা পরিধান করতেন সেই জুতার ফিতাটা খাঁটি সোনার তৈরি ছিল। লোকটি আল্লাহ তার রাসূলের ভালোবাসায় সম্পদ ছাড়লেন, মা ছাড়লেন, ভাই ছাড়লেন, গোত্র ছাড়লেন, বংশ ছাড়লেন, ঘর বাড়ি ছাড়লেন, বিত্ত বৈভব ছাড়লেন, শেষ মুহূর্তে রাসূলুল্লাহর কদমে জীবনটা উৎসর্গ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল, শুহাদায়ে উহুদ তাদের কারো গোসল লাগে নাই, নিজ নিজ কাপড়ে দাফন করার হুকুম দেওয়া হলো। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জান কুরবান করলো যে মুসআব বিন উমাইর, তার কাপড়টা এত ছোট, মাথাটা থাকলে পা খোলা থাকে, পা ঢাকলে মাথা খোলা থাকে। রাসূলুল্লাহ বললেন, তার মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে, আর ইবখের ঘাস দিয়া তার পাটা ঢেকে দাও। মুসআব বিন উমাইরের এই কারণে, এই বৈশিষ্ট্যের কারণে আল্লাহ খুশি হয়ে কোরআনে আয়াত নাযিল করে দিলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তার ভাইকে কটাক্ষ করলেন, আমির বিন উমাইরকে, যে দুনিয়াকে প্রাধান্য দিল, মন চাইলো তা করলো, আল্লাহ নির্ধারিত সীমা লঙ্ঘন করলো। আল্লাহ বলে দিলেন তার গন্তব্য জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি অর্থাৎ মুসআব বিন উমাইর যে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, তার মন চাইলো তা থেকে যে নিজকে নিবৃত রাখলো, আল্লাহ ঘোষণা করলেন তার আবাসস্থল হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে, সকল কিছুর চেয়ে বেশি হতে হবে, ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ উহুদ যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইছিলেন। একটি নয়, দুইটি নয়, আল্লাহর হাবিবের নূরের জিসিমে কাফেররা যখন তীর ধনুক আঘাত করতে লাগলো, আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সামনে আছি, আপনি ডানে বামে তাকাবেন না, আপনার দিকে ছোড়া প্রত্যেকটা তীর যেন আবু উবাইদার গায়ে লাগে, আপনার গায়ে না লাগে। কাফেরদের আঘাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল। আল্লাহর হাবিবের শিরস্ত্রাণ মুবারকে আঘাত করা হয়েছিল, লোহার কড়া সের মুবারকে ঢুকে গিয়েছিল। আবু উবাইদা ইবনুল জাররাহকে রাসূলুল্লাহ বললেন, তুমি লোহার কড়াটা বের করো।
আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, চিন্তা করলেন আমি যদি হাত দিয়ে বের করি রাসূলুল্লাহ কষ্ট পাবেন, শক্ত করে দাঁত দিয়া কামড় দিয়া লোহার গলাটা ধরে টান দিলে রাসূলুল্লাহ নূরময় সির মোবারক থেকে লোহার গলা বেরিয়ে গেল, সঙ্গে তার দুইটা দাঁতও শহীদ হয়ে গেল। জীবন থেকে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, সেজন্য তাদের ঈমান ছিল হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ, তার ঈমানের মধুর স্বাদ পেয়ে গিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হলে কামেল মুমিন হওয়া যাবে না। যাবে না? প্রশ্ন হচ্ছে কেন? বিষয়টা কি জবরদস্তি হয়ে যায় না? কথা বলেন না। আল্লাহকেও তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবো কেন? বিষয়টা তো অনৈচ্ছিক। এটা জবাব মুহাদ্দিস দিয়েছেন, আসবাবুল মাহাব্বাতি আরবা। ভালোবাসার কারণ হয় চারটা। কয়টা? তার প্রথম হচ্ছে জামাল, বাহ্যিক সৌন্দর্য। আল্লাহু আকবার। পূর্বের কোন পয়গম্বরের চেহারা দেখে কেউ মুসলমান হয় নাই। 1000 বছর আগে হুনাইন যুদ্ধে উসমান বিন সাইবা ইবনে উসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক দেখে মুসলমান হয়ে গেছে। ইবনুল কাইয়্যিম জাওজি জাতুল মাআদে উল্লেখ করেছেন, সাইবা ইবনে উসমান নিজেই বলেছেন, হুনাইন যুদ্ধে যখন মুসলমানরা চতুর্দিক ছড়ায় গেল, আমি অপেক্ষায় ছিলাম আল্লাহর হাবিবকে কিভাবে শহীদ করা যায়। অস্ত্র নিয়ে কাছে চলে আসলাম। যখনই আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকের দিকে তাকালাম, আমার হাত থেকে কাঁপতে কাঁপতে অস্ত্রটা পড়ে গেল। আমি দৌড়ায় যে রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। এত সৌন্দর্য আল্লাহ তার হাবিবকে দান করেছেন। সুবহানাল্লাহ। তা ভাষায় প্রকাশ করা যাবে না। কথা বলে না। আব্দুর রাজ্জাক বিশুদ্ধ সনদে কিছু হাদিস রওয়ায়াত করেছেন, যা জুজুল মাফকুদে এসেছে। কিছু মৌলবী সাহেব বলতে পারে জুজুল মাফকুদের সনদ কি? সনদ আছে, যেটা দুবাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান আব্দুল মুহাম্মদ ঈসা ইবনে আব্দুল্লাহ মাহমুদ, তিনি জুজুল মাফকুদের একেবারে নুসখা, কলমি নুসখা সংরক্ষণ করেছে, যেটা আব্দুর রাজ্জাকেরই সংকলন। বরং হাদিসগুলো বিভিন্ন সূত্রে বিভিন্ন তুরুকে রওয়ায়াত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। অতএব এখানে কিরকাল করা বা ইশকাল করার কোনো সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করার মতো কোনো শব্দ নাই। আল্লাহর হাবিবের সৌন্দর্য বর্ণনার কোনো শব্দ সাহাবায়ে কেরাম পেতেন না। সেজন্য নূর নবীজির জামাল বা সৌন্দর্যের বর্ণনা কিভাবে দিতেন তারা শোনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال ما رأيت أحسن من رسول الله صلى الله عليه وسلم كأن الشمس تجري بين عينيه। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর কোন মানুষ আমি কোনদিন দেখি নাই। রাসূলুল্লাহ দিনের বেলা তাকায় থাকলে মনে হতো না দুই চোখের মাঝখান দিয়ে সূর্য যাচ্ছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সৌন্দর্য বর্ণনার কোনো শব্দ পায় নাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই সবগুলো হাদিসের তাখরিজ এবং হুকমুল হাদিস আমার কাছে আছে। জনগণ তো বুঝবে না, জনগণের কাছে যেগুলো বলে লাভ নেই। উলামায়ে কেরাম যারা এই হাদিসের সনদগুলো চান এবং হুকমুল হাদিস কি তা চান, আমার কাছে সব লিখিত আছে, আলহামদুলিল্লাহ দেওয়া যাবে আপনাদের। কথা বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সৌন্দর্য বর্ণনা করতে যে তিনি হাদিস রওয়ায়াত করেছেন। সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, لم يكن لرسول الله صلى الله عليه وسلم ظل ولم يكن مع شمس قط إلا غلب ضوءه ضوء الشمس
ওয়ালাম ইয়াকুম মা সিরাজিন কাত্তু ইল্লা গালাবা দাওউহু দাও আসিরাজ। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ছায়া ছিল না, কারণ ওনার সারা শরীরটাই নূরের ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলা যখন সূর্যের নিচে দাঁড়াতেন, রাসূলুল্লাহ জিসিমের নূর বা জ্যোতি সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। রাতের বেলা তিনি যখন কোন প্রদীপের সামনে দাঁড়াতেন, রাসূলুল্লাহ জিসিমের নূর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তার করত। হাদিসটি শুধু আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন তাই নয়, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ভিন্ন সনদে খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটি নকল করেছেন। এই ব্যাপারে মাশহুর হাদিস তিরমিজি, শামাইল তিরমিজি থেকে আপনারা শুনছেন না? আমাদের মুবাল্লিগরাও রওয়ায়াত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ রাসূলুল্লাহর সৌন্দর্য বর্ণনার কোনো শব্দ খুঁজে পেতেন না। ইবনে আব্বাস থেকে আরেকটা হাদিস এসেছে আপনার শামাইল তিরমিজিতে, ইবনে আব্বাস বলেছেন, ইদা তাকাল্লামা ইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সালায়া। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, বেহেশতি হাসি আসতেন, যখন বেহেশতি হাসি আসতেন, রাসূলুল্লাহ দুই দাঁতের মাঝখান থেকে নূর বেরিয়ে যেত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাকে আরবের কবি কাব্যের ভাষায় লিখেন। আম্মা জান আয়েশা বলেছেন, লানা শামসুন ওয়া লিল আফাকি শামসুন। আমার একটা সূর্য আছে, আল্লাহর আকাশে আরেকটা সূর্য আছে। সুবহানাল্লাহ। ইন্নাশ শামসা তাতলাউ বাদাল ফাজরে ওয়া শামসি তাতলাউ বাদাল ইশা। আল্লাহর আকাশে সূর্য উদিত হয় ফজর নামাজের পরে, আর আবার সূর্য মুহাম্মদ উদিত হন এশার পরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাসাইস কুবরা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আরেকটা হাদিসে বলেছেন, আম্মা জান আয়েশা থেকে, তিনি বলেছেন, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কাটছে। এটা কি বড় কিছু হইল? কথা বলে না, আঙ্গুলই না কাটছে অবশ্যই। আম্মা জান আয়েশা বলেছেন, আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীগণ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালের নূরের ঝলক একবার দেখতো, আঙ্গুল নয়, আল্লাহর কসম তারা তাদের নিজ নিজ কলিজাগুলোকে টুকরা করে দিত। সুবহানাল্লাহ। ভালোবাসার কারণ কয়টা? চারটা। প্রথমটা কি? জামাল। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালের কথা। সুবহানাল্লাহ। আসবাবুল মাহাব্বার দ্বিতীয় সবব হচ্ছে জামাল। একটা বাহ্যিক সৌন্দর্য, এটাকে বলে সূরত, আভ্যন্তরীণ সৌন্দর্যকে বলা হয় সিরাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামান সিরাত কি রকম ছিল? সুবহানাল্লাহ। ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের ছাত্র মুফাদ্দিল আব্দুর রহমান জাবির এই বিষয়ে কথা বলেছে, শুনেছেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কথা, কামালের কথা বলতে যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সন্দেহ নাই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। রাসূলুল্লাহ চরিত্রকে আল্লাহ বলেছেন আযীম। কি বলেছেন? আযীম। এমন বড় জিনিস যা চিন্তা করার মতো মস্তিষ্ক নাই, লেখার মতো কলম নাই, ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নাই, যা মাপার মতো কোনো যন্ত্র নাই, এরকম সুমহান জিনিসকে বলা হয় আযীম। কোরআন সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন আপন কিতাব কোরআনকে বলেছেন আযীম। আল্লাহ নিজেকে বলেছেন আযীম, আল্লাহ তার আরশকে বলেছেন আযীম, আল্লাহ আপন হাবিবের চরিত্রকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে আল্লাহ কোরআনে বলেছেন, মুসলমান আদর্শ মানবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শ বাদ দিয়া পৃথিবীর কোন দার্শনিক, কোন নেতা, কোন বক্তা, প্রবক্তা, কোন দার্শনিক, কোন চিন্তাবিদ, কোন রাষ্ট্রনায়কের আদর্শ গ্রহণ করতে পারে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। কারণ রাসূলুল্লাহর চরিত্র ছিল সর্বোত্তম, ওনার আদর্শ সর্বোত্তম। যে ব্যক্তি আল্লাহকে চায়, আখিরাতকে বিশ্বাস করে, বেশি বেশি আল্লাহর জিকির করে, বলেন সুবহানাল্লাহ, সে আদর্শ বুঝবে কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে মুমিনদের জন্য সর্বোত্তম আদর্শ। যার চরিত্র যত উন্নত, তার আদর্শ তত মহান। এই পৃথিবীতে কোন নেতা, কোন ব্যক্তি, কারো চরিত্রকে সার্টিফাই করা হয় নাই। রাসূলুল্লাহর চরিত্রের কথা, সিরাতের কথা, ওনার কামালের কথাকে আল্লাহ সার্টিফাই করেছেন নিজের ভাষায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আফসোস এই বাংলাদেশি মুসলমানদের জন্য, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে না, পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে। পোশাক আশাক, শিক্ষা সংস্কৃতি সব পশ্চিমা ধাঁচে, খাওয়া দাওয়া, উঠা বসা সব পশ্চিমা ধাঁচে, ঠিক না? তো পশ্চিমাদের আদর্শ কি? আমি আগে বিভিন্ন লেকচারে বলছি, তিনটি স্তম্ভের উপর পশ্চিমা আদর্শ দাঁড়ায় আছে। একটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, আরেকটা হচ্ছে গ্রিক দার্শনিকদের বিকৃত দর্শন, হোমার, সক্রেটিস, অ্যারিস্টটল এবং প্লেটো, তাদের যে দর্শন এটা। দ্বিতীয়টা হচ্ছে সফিস্ট বা যুক্তিবাদীদের মর্মস্পৃষ্ট প্রসূত যুক্তি। এই তিনটা মিথ্যা স্তম্ভের উপর পশ্চিমা দুনিয়ার সভ্যতা দাঁড়ায় আছে। আর তারাই কিনা বলে আমরাই হচ্ছে মোস্ট সিভিলাইজড, খুব সভ্য, ঠিক না? চোরের মার বরাবর এই কথাটা বেশি বলে ইংরেজরা। ইংরেজদের ইতিহাস দেখেন, এই উপমহাদেশে চুরি করতে আসার আগে কি ছিল তাদের? যা কিছু চুরি চামারি লুটপাট করছে উপমহাদেশ থেকে, আর সম্পদগুলো অন্যদেরটা নেয় নাই, মুসলিমদেরটা নিয়েছে। মোগল সাম্রাজ্যের সম্পদগুলোকে চুরি করেছে, ঢাকার নবাবদের সম্পদ চুরি করেছে, সোনারগাঁয়ের প্রত্নতাত্ত্বিক মূল্যবান জিনিসগুলো চুরি করেছে। উপমহাদেশে অধিকাংশ মুসলিমদের সম্পদ চুরি করেছে। বর্তমান বাজার মূল্যে ইংরেজরা যা চুরি করেছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ঔপনিবেশিক যুগে, তার পরিমাণ হচ্ছে 43 ট্রিলিয়ন ডলার। ব্রিটেনকে একবার না 10 বার বিক্রি করলেও আমাদের থেকে যা চুরি করে নিয়ে গেছে ঋণ শোধ করতে পারবে না। চোরের জাতি বলে আমরাই হচ্ছে সিভিলাইজড নেশন, সভ্য জাতি। এটা সভ্যতা না বড় অসভ্যতা? আমরা এখন সভ্যতা খুঁজি তাদের কাছে, অথচ আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, বলেন সুবহানাল্লাহ। আজকে তথাকথিত সোকল্ড পলিটিশিয়ানদের মতো আমার দেশের অনেক আলেম ওলামা বা ডানপন্থী রাজনীতিবিদরাও ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিমা আদর্শ ধরছে। ওনাদের অনেকে আর ইসলামী রাষ্ট্র চায় না, কল্যাণ রাষ্ট্র চায়। ওনাদের অনেকে এখন আবার নতুন আবিষ্কার পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আলেমরা একবার চিন্তা করলেন না, পদ্ধতিটা এমনি তো গণতান্ত্রিক পদ্ধতি, ইসলাম সমর্থন করে না। ওর মধ্যে আবার পিআর, এটা হচ্ছে জুলুমাতুম বাদুহা ফাওকা বাদ, অন্ধকারের উপর অন্ধকার। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি, কিছু মৌলবী সাহেব ওই যে বাংলাতে বলে চেউয়া মাছের মতো লাগাচ্ছে। উই ওয়ান্ট পিআর সিস্টেম, আমরা পিআর পদ্ধতি চাই। আমরা যেখানে চাচ্ছি সংস্কার, আর সংস্কার হবে কোরআন সুন্নাহ দিয়ে, সেখানে
এই বিকৃত পশ্চিমাদের মতাদর্শ একটা 2-4 সিস্টেম হচ্ছে আবার পিয়ার পদ্ধতি, এটাকে আপনি চাইলেন। শরীয়তের কঠিন নির্দেশ হচ্ছে নেতাকে আপনার তারে চিনতে হবে। কোন চোর ডাকাত, শয়তান, লম্পট, শিরকবাদী, কুফরবাদী, মুনাফিক, দুর্নীতিবাদ, জনগণের সম্পদ লুণ্ঠন করে এইরকম বেনামাজি, সুদখোর, ফাসিক, ফাজির মুসলমানের নেতা হতে পারে না। আপনি যদি ইন্ডিয়ার পদ্ধতিতে যান, আপনার নেতা যে কে হবে, আপনার কিসমতে যে কোন পুরা কবল্লা আছে, এটা আপনি বুঝবেন কেমন? কথা বলেন। এটা অনেকটা জুয়া খেলার মতো, কে যে ভাগ্যে পড়ে, কথা বলেন, ঠিক নাই। এটা খুবই জঘন্য একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবিঈন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলেছেন, ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম, যাদের কাছ থেকে দ্বীন শিখবা তাদেরকে দেখো তারা ঠিক আছে কিনা। ঠিক একইভাবে যাদের পিছনে হাঁটবা ওই নেতাগুলো ঠিক আছে কিনা দেখতে হবে।